বনকে ব্যর্থ করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে যখন বাংলা বন্ধ ভারত বন্ধ ব্যর্থ, তখন দিদিমণি গোটা পশ্চিমবাংলাকে বার্তা দিয়ে কলকাতার রাজপথে হাঁটলেন আক্রোশ দিবসে। দিদিমণি তো এর আগেও হেঁটেছেন মদন মিত্রকে জামিন করাবার জন্য, অবস্থান মঞ্চ খুলেছিলেন। সেদিন গলায় প্ল্যাকার্ড লাগিয়েছিলেন যে আমরা সবাই চোর, আমাদের গ্রেপ্তার করুন। চোরেদের রাজপথে মিছিল গোটা বিশ্ব দেখেছিল। কিন্তু মদন মিত্রের জামিন হয়েছিল কি? সেই অবস্থান মঞ্চের কি পরিণতি হয়েছিল নিশ্চয়ই দিদিমণি ভুলে যাননি। আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনার এত আক্রোশ, কেন আক্রোশ? কিসের আক্রোশ আপনার? একবার পরিষ্কার করে বলবেন দিদিমণি। আজকে গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে সমর্থন করছে, আর আপনি আক্রোশ দিবসে দাঁড়িয়ে বলছেন হয় মরবো না হলে বাঁচবো, নরেন্দ্র মোদীকে তাড়িয়ে এই ভারতবর্ষের রাজনীতি থেকে ছাড়ব। দিদিমণি, আপনি যদি মরে যান তাহলে তো পশ্চিমবাংলার সমূহ বিপদ। আজকে আপনি মরে গেলে আমার কলকাতা লন্ডন হবে কি করে? আমার উত্তরবঙ্গ সুইজারল্যান্ড হবে কি করে? এই যে উন্নয়নের প্লাবন চলছে আপনার নেতৃত্বে, সেই প্লাবন তো মাঝপথেই থেমে যাবে। আপনি যদি মরে যান তাহলে ভারতবর্ষের এই কালো টাকার মালিক, কালোবাজারি, চোর, ডাকাত, ছিনতাইকারী, তোলাবাজ, জঙ্গি, জেহাদিরা বাঁচবে কি করে? এই দুর্নীতিগ্রস্ত ঘুষখোর নেতা, মন্ত্রী, আমলারা, তাদের হয়ে কথা বলবে কে? দিদিমণি, তাই আপনার বাঁচাটা অত্যন্ত জরুরি। আপনি যদি মরে যান তাহলে যে ছেলেমেয়েরা কোটি কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে রেখেছে প্রাইমারি স্কুলের চাকরি পাবে বলে আশায় দিন গুনছে, যে সিভিকরা কোটি কোটি টাকায় ঘুষ দিয়ে আপনার চাকরি নিয়েছে, তাদের ভবিষ্যৎ 31শে ডিসেম্বর পর্যন্ত, তাদের পরিণাম কি হবে? আজকে যে সমস্ত অঙ্গনওয়াড়ি বোনেরা ঘুষ দিয়ে রেখেছে আপনার নেতাদের চাকরি পাওয়ার আশায়, তাদের জন্য কে কথা বলবে? তাদের চাকরিটা দেবে কে? আপনি ভাবুন। আপনি মরতে চাইছেন? আমরা চাই আপনি সবসময় বেঁচে থাকুন, চিরদিন বেঁচে থাকুন। আপনি বেঁচে না থাকলে পশ্চিমবাংলা বিশ্ব বাংলা হবে কি করে? আপনি যে বাংলাকে বাংলাদেশ বানাবার চক্রান্ত শুরু করেছেন, তাহলে সেই চক্রান্ত তো মাঝপথেই থেমে যাবে। তাই আপনি বাঁচুন, যুগ যুগ বাঁচুন। আমরা চাই আপনি যখনই মরতে গেছেন, কংগ্রেসে থেকে চেতলার চৌমাথা মোড়ে দিবালোকে কালো শাল গলায় জড়িয়ে, গলায় ফাঁস দিয়ে মরতে গেছিলেন, সেদিনও সহানুভূতির বার্তা নিয়ে, সান্ত্বনার বাণী নিয়ে আমরাই আপনার পাশে দাঁড়িয়েছিলাম। সিপিএম চুলের মুঠ ধরে যখন আপনার টানতে টানতে লালবাজারে নিয়ে গিয়ে আপনাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, সেদিনও আমরাই সর্বপ্রথম প্রতিবাদ করে আপনার পাশে সহানুভূতি নিয়ে দাঁড়িয়েছিলাম। যেদিন যুব কংগ্রেসের কর্মীদের হত্যা করবার জন্য সিপিএমের পুলিশ গুলি চালিয়েছিল, সেদিনও আমরাই পাশে দাঁড়িয়েছিলাম। সংসদ থেকে সড়ক পর্যন্ত আমরাই আপনার অবরুদ্ধ করে দিয়ে আপনার পাশে দাঁড়িয়েছিলাম। সর্বশেষ সিঙ্গুরের আন্দোলন, যে ঐতিহাসিক অনশন মঞ্চে আপনি মরতে বসেছিলেন, সেখানেও সর্বজন শ্রদ্ধেয় নেতা অটল বিহারী বাজপেয়ীর হস্তক্ষেপে, বিজেপির মনোনীত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের তৎপরতায়, বিজেপির নেতা রাজনাথ সিংয়ের হাতেই শরবত খেয়ে আপনি আপনার জীবন বাঁচিয়েছিলেন। তাই আমরা চাই আপনি যুগ যুগ বাঁচুন। আপনি না বাঁচলে পশ্চিমবাংলার সর্বনাশের শেষ পেরেকটা পোতা হবে না। দিদিমণি, আপনি ঘোষণা করেছেন মোদীকে তাড়িয়েই ছাড়বেন। আপনি এতদিন সিপিএমকে তাড়িয়েছেন বাংলা থেকে, কংগ্রেসকে নিশ্চিহ্ন করেছেন, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে গোটা পশ্চিমবাংলার শিল্প ভবিষ্যৎকে তাড়িয়েছেন। আজকে বেকার যুবকদের ভবিষ্যৎ তাড়িয়েছেন। চিটফান্ডে কোটি কোটি মানুষ সর্বশান্ত হয়েছেন, তাদের স্বপ্নকে তাড়িয়েছেন। ক্লাবে ক্লাবে টাকা ঢেলে তোলাবাজিকে বাহাবা দিয়ে আপনি বাংলার শান্তিকে তাড়িয়েছেন। আজকে মুসলমানদের অতিরিক্ত তোষণ করতে গিয়ে পশ্চিমবাংলার হিন্দু মুসলমানের সম্প্রীতির পরিবেশকে তাড়িয়েছেন। আপনি মোদীকে তাড়াবেন? মোদী কি আপনার দয়ায় ক্ষমতা এসেছে? আপনি এবং আপনার সহযোগী সমস্ত দলের সর্বত বিরোধিতার পরেও চরম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, জনসমর্থন নিয়ে মোদী ক্ষমতায় এসেছেন, স্বাধীনতার 70 বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে। আজকে সেই মোদীকে আপনি তাড়াতে চাইছেন? আপনি এতদিন বিড়ালদের বিরুদ্ধে লড়েছেন, এবার আপনি সিংহের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন। খুব সাবধান দিদিমণি, আগুন নিয়ে অনেক খেলেছেন, আর খেলবেন না। আগুন নিয়ে খেলতে গিয়ে আপনার আক্রোশের আগুনে মোদীকে পুড়িয়ে মারতে গিয়ে শেষ পর্যন্ত নিজে পুড়ে না মরেন, সেদিকে নজর রাখবেন। আগুন নিয়ে খেলা উচিত নয়, ওতে হাত পুড়ে যায়।
আজকে আপনি বলছেন আর যন্তর মন্তরে অবস্থান নয়, আমরা গিয়ে এবার মোদির বাড়িতে অবস্থান করবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনিও বাংলার মুখ্যমন্ত্রী। আপনি যদি মোদির বাড়িতে অবস্থান করেন, কান খুলে শুনে রাখুন, তাহলে কালীঘাটের টালির বাড়ির সামনে অবস্থান হবে। কোটি কোটি চিটফান্ডের বিতাড়িত এবং সর্বশান্ত হওয়া মানুষ গিয়েছিল সেদিন কালীঘাটে। আপনি পুলিশ দিয়ে পিটিয়ে তাদের তাড়িয়েছিলেন। আমরা যেদিন যাব, আপনার পুলিশ গুলি চালালেও সেদিন কাউকে তাড়াতে পারবেন না, এই কথাটা জেনে রাখুন। আজকে বিরোধীরা যখন আক্রোশ দিবস পালন করছে, তখন বিজেপির সমস্ত কর্মীরা গোটা ভারতবর্ষ জুড়ে বিজয় উৎসব পালন করছে। আপনারা জানেন, সদ্য সমাপ্ত উপনির্বাচন, সমস্ত উপনির্বাচনে বিজেপির আশাতিরিক্ত ভালো ফল হয়েছে। মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনে ব্যাপক সাফল্য নরেন্দ্র মোদীর এই কালো ধন উদ্ধারের অভিযানে এসেছে। গুজরাটের পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে, লোকাল স্থানীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির জয়লাভ করেছে। তারপরেও বিরোধীরা যদি শিক্ষা না নেন, তারা যদি মনে করেন যে না, মোদির বিরুদ্ধে লড়াই জারি রাখবো, সংসদ অচল করব, মোদির বাড়ির সামনে ধর্ণা দেব, আমি বলবো বিরোধী রাজনীতির নেতাদের উদ্দেশ্যে, আপনারা এখনো মূর্খের স্বর্গে বাস করছেন। আপনাদের ভাবনা চিন্তা যেখানে শেষ, সেখান থেকেই মোদি ভাবতে শুরু করেন। এই জন্য মোদি আজকে গোটা বিশ্বের কাছে অবিসংবাদী নেতা হিসাবে উঠে এসেছেন। আপনারা কালো টাকা, কালো বাজারি, নিজেদের ব্ল্যাক মানি সাদা করবার সেই জঘন্য খেলায় মেতে আছেন। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, এই কথাটুকু শুধু আপনাদের বলতে চাই। পাশাপাশি আমি আপনাকে জানিয়ে দিতে চাই, আমরাও রাস্তায় নেমে বিডিও অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় মিছিল, অবস্থান, বিক্ষোভ শুরু করেছি। সাধারণ মানুষের কাছে গিয়ে বোঝাবার চেষ্টা করছি, কালো টাকা উদ্ধার করতে গেলে আপনাদের সমর্থন প্রয়োজন। এই সমস্ত চোর, ডাকাত, দুর্নীতিগ্রস্ত নেতাদের থেকে সাবধান থাকবেন। মানুষের সাড়া কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আজকে সিপিএম কংগ্রেসকে দেখে যদি আপনাদের শিক্ষা না হয়, তাহলে আরো দুর্দিন, আরো দুঃসময় আপনাদের জন্য অপেক্ষা করছে। এই কথা বলে সবাইকে আবার নমস্কার, অভিনন্দন জানিয়ে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে প্রতিবারের মতো এবারও আপনারা সবাই মিলে শেয়ার করবেন, আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে কমেন্ট করবেন, লাইক করবেন, এ আশা রেখে সবাইকে নমস্কার।